হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মুরগির ঘিলা কলিজা। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে অল্প কিছু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সেগুলোকে অনবরত নাড়তে থাকি। একটু লালচে লালচে ভাব হয়ে এলে, যতক্ষণ লালচে ভাব না আসে ততক্ষণ নাড়তে থাকি। এরপর কিছু আদা এবং রসুন, ব্লেন্ডার করা আদা এবং রসুন দিয়ে দিলাম। আমার আদা এবং রসুনগুলো অ্যাডজাস্ট করা, কারণ আমি অ্যাডজাস্ট করে রাখি দেওয়ার সুবিধার্থে। এখন এগুলো অনবরত নাড়তে থাকি। সামান্য পানি অ্যাড করে দিই সেখানে, এবং কিছু মশলা নিয়েছি আমি, দারচিনি, এলাচি, তেজপাতা এবং কিছু গুঁড়া মশলা নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটা প্লেটে নিয়ে নিয়েছি লবণ। এগুলো এখন এক এক করে এখানে অ্যাড করে দিব। মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এই মশলাটা খুবই মজাদার। এখন এক এক করে মশলাগুলো দিয়ে নাড়তে থাকি, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে একটু সময় নিয়ে কষাতে হবে। এরপর আমি এখানে গিলা কলিজা এবং হাড় জাতীয় মাংসগুলা, এখন কিছু টুকরো মাংস আছে সেগুলা একসাথে ওখানে দিয়ে দিই। আগে থেকে ধুয়ে কেটে রেখেছি, এবং ওখানে কিছু আলু দিয়ে দিই। আমি মুরগির সাথে আলু খেতে পছন্দ করি, তাই সেখানে আলু অ্যাড করে দিয়েছি। এখন এগুলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। কিছুক্ষণ নাড়তে থাকি। নাড়া হয়ে গেছে দেখুন। এখন কিছু পানি অ্যাড করে দিই। পানি দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে দিই। দেখুন সুন্দর একটা কালার হয়েছে মশলার। মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আলু এবং মাংসের সাথে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর আবার এসে দেখব। এখন 15 মিনিট পর আবার চলে এসেছি। দেখুন মাংসগুলোকে নেড়ে চেড়ে দিই। মাংসগুলো সিদ্ধ হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে দিই। দেখুন মাংসগুলো সিদ্ধ হচ্ছে। এখন হালকা একটু পানি দিয়ে দিই। পানি অনেকে একসাথেও দিয়ে দেয়, আমিও দিয়ে দিই অনেক সময়, কিন্তু আজকে দেই নেই। পানিগুলো দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। 10 মিনিট পর আবার চলে আসব। দেখুন আবারও চলে এসেছি। মাংসগুলো খুব সুন্দর হয়েছে দেখুন। এখন প্রায় অনেকটা হয়ে এসেছে। আমি মাংসগুলোকে কয়েকবার নেড়ে ছেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও দেখুন কিছুক্ষণ পরে 2-3 মিনিট পর আবার আলুটা দেখলাম হয়েছে কিনা। ভেঙে দেখলাম যে একটা আলু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আলু হয়ে গিয়েছে মানে মাংস একেবারেই হয়ে গিয়েছে। এখন মাংসগুলো আমরা একটা বাটিতে তুলে দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দর একটা কালার এবং সুন্দর একটা স্মেল এসেছে। মাংসগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে এবং মাখা মাখা হয়েছে। আমি বেশি ঝোল রাখি।